প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত। আজ 7ই জানুয়ারি 2026। এই মুহূর্তের মারাত্মক সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, পৌষ শেষ না হতেই জেকে বসেছে হাড় কাঁপানো শীত। হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতা আরও বাড়বে এমনটাই আভাস মিলছে। বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। শেষ পর্যন্ত দেখুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্যে। কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, পৌষ শেষ না হতেই জেকে বসেছে হাড় কাঁপানো শীত। হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতা আরও বাড়বে এমনটাই আভাস মিলছে। এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে রংপুর সহ উত্তরাঞ্চল। যেন খোলস ছেড়ে স্বরূপে ফিরেছে শীত। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। এমন জুবুথুবু শীতে বাড়ছে রোগ, সঙ্গে আগুন পোহাতে গিয়ে ঘটছে দগ্ধ হওয়ার ঘটনাও। এই শীতে গত 14 দিনে রংপুর মেডিকেল কলেজ রমেক হাসপাতালে শীতজনিত রোগে মারা গেছেন 16 জন। শীতের প্রকোপ বাড়ায় রমেক হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতেও বাড়ছে শীতে রোগাক্রান্ত রোগীর সংখ্যা। এসব রোগীর মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশিসহ নানা রোগে আক্রান্ত শিশুসহ বয়স্ক নারী পুরুষ রয়েছে। সরজমিনে দেখা গেছে, রমেক হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডগুলিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গত কয়েকদিনের তুলনায় রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। রমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক মাহফুজা রহমান বাঁধন জানান, শীতজনিত রোগ, বিশেষ করে নিউমোনিয়া, কোল্ড, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ। শীতজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় সহস্রাধিক শিশু গত 2 সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুরা কোল্ড ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগেও আক্রান্ত হচ্ছে। তবে এতে আতঙ্কের কিছু নেই। তিনি আরও বলেন, এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পরানো জরুরি। মায়েদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের শীত না লাগে। তবে বেশি অসুস্থ মনে হলে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নিতে হবে। এছাড়াও তীব্র শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই এই সময়ে শিশুদের গরম কাপড় পরিয়ে রাখা, কুসুম গরম পানি পান করানো এবং খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এদিকে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের পাশাপাশি কুয়াশা বেশি হওয়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এতে দূরাপাল্তার পরিবহন চলছে ধীর গতিতে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির কারণে সড়কের কোথাও কোথাও ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। শীতের তীব্রতার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো কখনো সূর্যের দেখা মিললেও ভোরবেলা উত্তরের আকাশ থাকছে ঘন কুয়াশায় আচ্ছন্ন। আর সন্ধে হওয়ার আগেই কাঁপুনি দিয়ে অনুভূত হচ্ছে শীত। মাঘের আগেই শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় শঙ্কিত এ অঞ্চলের শীতার্থ, অসহায় ও দরিদ্র মানুষজন। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। নদ নদী তীরবর্তী ও ছিন্নমূল মানুষরা রয়েছেন চরম ভোগান্তিতে, যেন তাদের দুর্ভোগের শেষ নেই। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে পড়েছে শীতের প্রভাব। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে গত কয়েকদিন ধরে রংপুরে তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করছে। ডিসেম্বরের শেষ দিকে এই অঞ্চলে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। মাঝখানে 2-3 দিন বন্ধ থাকার পর গত 3 দিন 2 দিন থেকে আবার শুরু হয়েছে হিমেল হাওয়াসহ ঘন কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে গত কয়েকদিন ধরে রংপুরে তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করছে। ডিসেম্বরের শেষ দিকে এই অঞ্চলে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়। মাঝখানে 2-3 দিন বন্ধ থাকার পর গত 3 দিন 2 দিন থেকে আবার শুরু হয়েছে হিমেল হাওয়াসহ ঘন কুয়াশা। রংপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বিকেল 3টায় রংপুরে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিনে সকাল 6টা ও 9টায় তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন এ জেলায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.6 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরে 9, ঠাকুরগাঁয়ে 9.5, গাইবান্ধায় 9.9, কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাটে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য।